সালে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, কারণ অলরেডি তখন সর্বশিক্ষা থেকে সমগ্র শিক্ষা মিশনে কাজকর্ম শুরু হয়ে গেছে। তাহলে 2022 সালে সমগ্র শিক্ষা মিশন থেকে একটা নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকার মধ্যে সমস্ত সরকারি বিদ্যালয়গুলোকে বেশ কয়েকটা, বিশেষ করে তোমার 5টা কর্মসূচি পালনের কথা বিদ্যালয়গুলোতে জানিয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রাজুয়েশন সেরিমনি, অন্যতম হচ্ছে শিশু সংসদ। যদিও শিশু সংসদ 22-এর আগে 2016 থেকে চলে আসছিল, 16তে অর্ডার ছিল একটা। তো 2022-এ যে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন 2022 সালের একটা মেমো নম্বর বা একটা নির্দেশের মধ্য দিয়ে সরকারি বিদ্যালয়ে 5টি কর্মসূচি শুরু করার কথা বলে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে এই গ্রাজুয়েশন সেরিমনি। 2 নম্বর শিশু সংসদের ধারণা, মানে নাম্বার বলতে সেই মেমোর যে 5টা বলা হয়েছিল যে নির্দেশিকা, সেখানে তোমার একটা গ্রাজুয়েশন সেরিমনি ছিল, একটা শিশু সংসদ গঠন সম্পর্কে তোমাদের ধারণা আছে। আরেকটা হচ্ছে তোমার ওই ফরমেশন অফ হাউস সিস্টেম। কি মেসেজ করছো? কালকে ডেমো হবে, ওটা আমি পরে বলে দেবো বিবেক। ফরমেশন অফ হাউস সিস্টেম অর্থাৎ বিদ্যালয়ে হাউস সিস্টেমের প্রবর্তন করা। হাউস সিস্টেম কি, যদি কেউ সিবিএসই বোর্ডের স্কুলগুলোতে দেখো, বেসরকারি স্কুলগুলোতে বা সরকারি স্কুলগুলোতে, সেখানে এক একটা মানে বিভিন্ন মনীষীর নামে বা বিভিন্ন কিছু নামে তাদেরকে এক একটা হাউসে টিম স্পিরিট বাড়ানোর জন্য, একটা বিবেকানন্দ হাউস, রামকৃষ্ণ হাউস, মানে ধরো একটা স্কুলে 5টা হাউস থাকলো, ক্লাস 5-এরও ছেলে সেই হাউসের অন্তর্গত হলো, মানে হয়তো 50 জন করে স্টুডেন্ট হলো 5টা মিলে। তাহলে বিবেকানন্দ হাউস নাম দিল, সেখানে 5, 6, 7, 8-এর কিছু জন নির্বাচিত যারা বিবেকানন্দ হাউস, আর কিছু কিছু জন থাকলো যারা মনে করো রামমোহন হাউস বা রবীন্দ্রনাথ হাউস বা নেতাজি হাউস। মানে এক একটা টিমে যেরকম আমরা ভাগ করি, তেমনি পুরো বিদ্যালয়ের স্টুডেন্টদেরকে একটা তাদের দলগত কাজ বাড়ানোর জন্য একটা চিহ্নিত করা হয়, তাদের পিয়ার লার্নিং কে উৎসাহিত করার জন্য, সেটা ফরমেশন অফ হাউস। তাহলে এটা গেল, সংসদ গেল। একটা রিডিং হ্যাবিট ছিল। রিডিং হ্যাবিট মানে তাদের পাঠের অভ্যাসটা তৈরি করা। এইরকম করে 5টা ছিল, সবগুলো ইম্পর্টেন্ট নয়। আমি আবার বলছি, এখানের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট, একটা গ্রাজুয়েশন সেরিমনি এবং একটা শিশু সংসদ গঠন। গ্রাজুয়েশন সেরিমনিটা কি 2022 সালের এক নির্দেশে, 2022 সালের নির্দেশে সমগ্র শিক্ষা মিশন বেসরকারি মানে সরকারি বিদ্যালয়গুলোতে এই গ্রাজুয়েশন সেরিমনি পালনের কথা বলে। এই গ্রাজুয়েশন সেরিমনি কখন পালিত হবে? বিবেক হ্যান্ড রেজ করছো, কিছু বলছো? হ্যান্ড রেজটা থাক, আমি একটু দেখতে পাচ্ছি আপনার। একটু আমি যখন বলবো তখন হ্যান্ড রেজ করবো, মাঝখানে করবে না, আদারওয়াইজ অসুবিধা হয়। তাহলে সমগ্র শিক্ষা মিশনে সরকারি বিদ্যালয় পালনের এই গ্রাজুয়েশন সেরিমনি পালনের কথা বলে। কখন পালিত হবে? বুক ডে যখন হয়। বুক ডে মানে কখন? নতুন শিক্ষাবর্ষে। বুক ডে যখন নতুন শিক্ষাবর্ষে পালিত হয়, বা বই দিবস, এটা কখনো কখনো বুক উইকও করে থাকে। তাহলে সেই সময় থেকে, মানে 2রা জানুয়ারি, 1 জানুয়ারি যেহেতু ছুটি থাকে, এখন তোমার একাডেমিক ইয়ারটা শুরু হয় জানুয়ারি সালে। তাহলে সেই যখন বুক ডে পালিত হবে, অর্থাৎ একাডেমিক ইয়ার শুরু হবে, একটা শিশু যখন মানে বা পড়ুয়া পরবর্তী শ্রেণীতে গেল, তখন তাকে কিছু সেখানে তার মানে তাকে তার যে এর আগের পড়াশোনা থেকে যে নতুন শ্রেণীতে উত্তীর্ণ হলো, সেই নতুন শ্রেণীতে উত্তীর্ণ হওয়াটা কিভাবে পালন করা হবে।
তাহলে কিরকম হবে? নতুন শিক্ষাবর্ষে শুরুতে বিগত শ্রেণীর সফলতার উদযাপন, এটা বলা যেতে পারে। নতুন শিক্ষাবর্ষে ধরো একটা তুমি 3-তে পড়ছে, তাহলে ক্লাস 2 এর রেজাল্টের পর 3-তে এলো, তাহলে সে যে ক্লাস 2 অ্যাচিভ করলো, 3-তে এলো, কিছু শিখলো, পাস করলো, জানলো, তাহলে এই জন্য তার সেটা উৎসাহিত করা তাদেরকে। ক্লাস টিচার কি করবে? ক্লাস টিচার সেখানে স্টুডেন্টদেরকে ছাত্রছাত্রীদের তোমার ট্রফি, ঠিক আছে, তারপর তোমার তাদের বিভিন্ন তাদেরকে চকোলেট, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি দিয়ে তাদেরকে বা তাদেরকে এই ট্রফি বলতে মানে এটা একটা বলা যেতে পারে, মনে করো মেডেল, ট্রফি, মেডেল, চকোলেট ইত্যাদি দিয়ে তাদের সেই সেলিব্রেশনটা। এই চ্যাটে কি দিয়ে রেখেছ স্যার? বোর্ডে লাইটটা রিফ্লেক্ট হচ্ছে, দেখা যাচ্ছে না? ঠিক আছে, একটু দাঁড়াও। এরপরে জয়, বিবেক, বলো লাইটটা। এরপরে গেল, রিফ্লেকশনটা গেল। দেখছি লাইটটা, বলো এরপর রিফ্লেকশনটা গেছে? আছে। এটা তো কমে গেল লাইটটা। এরপরে দেখো তো, ও 2022 লেখার নিচে ওটা একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওই জায়গাটাই একটু বাদ দেবার কি করবো, দেখছি আমি লাইটের অংশটা। আগের আগের দিন তো সব ঠিক ছিল, আমি বুঝতে পারছিলাম ওটা কোনো কোনো সময় পার্টিকুলার সেই জায়গাটা হয়তো করছি। ওই এইখানে ব্লিঙ্ক করছে বলছো তো? ঠিক আছে, দেখো যাক, তাহলে এর গ্রাজুয়েশন, দেখো এগুলো বিরাট একটা খুব ভাইটাল বিষয় নয়, কিন্তু আগের দিন তোমরা মনে করেছিলে তাই আমি মনে হলো যে সেটা একটু বলে দিই। তাহলে গ্রাজুয়েশন সেরিমনির ক্ষেত্রে 2022 সালের একটা নির্দেশের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের নির্দেশের ভিত্তিতে সরকারি বিদ্যালয়গুলোতে 5টা নতুন বিষয় উদযাপনের কথা, বিদ্যালয় পালনের কথা বলা হয়েছিল। তার মাধ্যমে আপনি মানে যে অন্যতম হচ্ছে গ্রাজুয়েশন সেরিমনি। নতুন পরবর্তী ক্লাসে যখন যাবে, যার বৈশিষ্ট্য নতুন শিক্ষাবর্ষের শুরুতে বিগত শ্রেণীর সফলতার উদযাপন। এটা কখন হবে? এটা বরং এটাকেই একে রাখা যাক, এটাকে 2-এ করে দেওয়া যাক, এটাকে 3-এ করে দেওয়া যাক। শিক্ষাবর্ষের শুরুতেই উদযাপন, 2nd জানুয়ারি অনওয়ার্ডস। শিক্ষাবর্ষ 2nd জানুয়ারি থেকে শুরু, যেহেতু 1st জানুয়ারি ছুটি, তাহলে 2nd জানুয়ারি থেকে বিদ্যালয়ের মানে একাডেমিক ইয়ারের যে স্টার্টিংটা, সেই একাডেমিক ইয়ারের শুরুতেই সেটা করা হবে। দ্বিতীয় হচ্ছে নতুন শিক্ষাবর্ষের শুরুতে বিগত শ্রেণীর যে সফলতা, সেই সফলতার উদযাপন, এবং সেখানে ক্লাস টিচার ছাত্রছাত্রীদের ট্রফি, চকলেট, মেডেল ইত্যাদি দিয়ে তাদেরকে
গ্রাজুয়েশন সেরিমনিটা উদযাপন করবে, যে তোমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা, যে তোমরা আহ, আগের বারে ভালো ফল করেছো, কাঙ্ক্ষিত ফল করেছো, বা তোমার আগের বারের ফল বলতে তো এখন শুধু স্কলাস্টিক নয়, সামগ্রিক দিক থেকে তোমার পারফরমেন্স, বিদ্যালয়ের ক্ষেত্রে তোমাদের পারফরমেন্স ভালো, তাই তাদেরকে উৎসাহিত করো। তাহলে 2 নম্বর গেল। 3 নম্বর ক্লাস টিচার ছাত্রছাত্রী এই সমস্ত গুলো দেবেন। 4 নম্বর ক্ষেত্রে বলা যায় ক্লাস টিচার, স্মৃতি লিখছি, তাদেরকে পড়ুয়াদের স্বাগত বক্তৃতা করবেন বা স্বাগত জানাবেন। তাহলে আমি আবার শেষবার একটু সামাপ করে দিই। একত্রিত ভাবে বলতে গেলে 2022 সালে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের উদ্যোগে 2022 সালে এক নির্দেশিকায় সরকারি বিদ্যালয়গুলোতে বেশ কিছু নতুন বিষয় পালনের কথা বলা হয়েছিল, যার মধ্যে অন্যতম হলো গ্রাজুয়েশন সেরিমনি। তার সঙ্গে আরো ছিল যেমন শিশু সংসদ গঠন বা ফরমেশন অফ হাউস সিস্টেম ইন স্কুল, রিডিং হ্যাবিট, মানে পড়ার অভ্যাস তৈরি করা, এরকম করে। তো সেই গ্রাজুয়েশন সেরিমনি উদযাপিত হবে প্রত্যেক মানে শিক্ষাবর্ষের শুরুতেই, 2 জানুয়ারি অনওয়ার্ডস। নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যে নতুন শ্রেণীতে উত্তীর্ণ হলো, নতুন শ্রেণীতে বসলো, তাদেরকে তাদের আগের শ্রেণীতে যে সফলতা, সেই সফলতার উদযাপন করা হবে। ক্লাস টিচার ছাত্রছাত্রীর ট্রফি, চকলেট ও মেডেল দেবেন, তাদেরকে সম্বর্ধনা জানাবেন। তার কারণ তাদেরকে যেরকম আমরা বাড়িতে পাশ করলে, রেজাল্ট করলে মিষ্টি খাওয়ানোর যে প্রবণতা, এই যে ফিলিংসটা একটা বাচ্চা, তার কারণ স্কুলের ক্ষেত্রে, মানে স্কুল শুধু না, যে কোনো ইনস্টিটিউশনে এখন স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট রাখার কথা বলা হচ্ছে, বিশেষত স্কুলের ক্ষেত্রে তার অনেকটা বেশি, যাতে সে উৎসাহিত হয়। দেখবে স্কুলে যখন তোমরা পড়াশোনা করেছো, আমরা পড়াশোনা করেছি, তো স্কুলে যদি কোনো প্রোগ্রাম হয় সেটার জন্য আমরা কিন্তু মুখিয়ে থাকি 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন আগে থেকে। তো এটা একটা অনুষ্ঠানের মতো, যে গ্রাজুয়েশন সেরিমনি, বাচ্চাদের যে তাদেরকে উৎসাহিত করা, যেরকম জাস্ট লাইক ফ্রেশার্স ওয়েলকাম। বলো, ফ্রেশার্স ওয়েলকামে আমরা যখন কলেজে করেছি, ফ্রেশার্স ওয়েলকামে কারা সব থেকে বেশি আনন্দ পায়? ফ্রেশার্স ওয়েলকামে থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, নাকি ফার্স্ট ইয়ার যাদেরকে ওয়েলকাম করা হচ্ছে তারা? যাদেরকে ওয়েলকাম করা হচ্ছে ডেফিনেটলি তারা, যেটা আমাদের নবীন বরণ। তাহলে এটাও এক প্রকার তাদেরকে ওয়েলকাম করা এবং তাদের আগের শ্রেণীতে উদযাপনটা করা, আগের শ্রেণীতে সফলতার। এই জন্য তারা একটা, যাতে বিদ্যালয়ে একটা ভালো পরিবেশ পায়, উৎসবের পরিবেশ পায়, সবার মধ্যে একটা যে স্কুলকে মানিয়ে নিতে পারে, স্কুলের